এভরিওয়ান, আপনারাও কি বাফেটে এসে এমন আনলিমিটেড গরুর মাংস খেতে যাচ্ছেন যেখানে আপনি একটা বড় সাইজের নল্লি পেয়ে যাচ্ছেন? বাহিরে দোকানে খেতে গেলে কিন্তু এই নল্লিটাই পড়ে যায় অনেক বেশি প্রাইস, আর সেখানে মাত্র 850 টাকায় খেয়ে আসলাম একদম আনলিমিটেড বিফ। শুধু তাই না, ছিল গরম গরম রেশমি কাবাব, সাথে ছিল তন্দুরি কাবাব আর ক্র্যাব। আর ডেজার্টের কথা যদি বলি, হোল কেক না হলে কি হয়? আর যদি পাওয়া যায় হোল কেক কাটার সুযোগ, তাহলে কেই বা মিস করতে চায়? এই সব মজার মজার আইটেমগুলোর রিভিউ যদি জানতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সাথে দেখিয়ে দেব আর কি কি খেলাম। তো আজকে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডি 10-এ 60 মসজিদ রোডের গ্র্যান্ড লঞ্চ বাফেটে, যেটা একদম মন্ডি সিক্রেট রেসিপি বিল্ডিংয়ে। চলে গিয়েছিলাম তাদের বাফেট লাঞ্চে, যেটা অফারে মাত্র 850 টাকা। এমনি কিন্তু তাদের রেগুলার প্রাইস ছিল 111 আইটেমের জন্য 1000 টাকা। তো তাদের ইন্টেরিয়রটা বলার মতো ছিল, খুবই সুন্দর অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। ভিতরে ঢুকতেই দেখিয়ে দিচ্ছি তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এই বাফেটে কিন্তু ভালোই স্পেস রয়েছে, আর এদিকে তাদের খাবারগুলো সার্ভ হয়। আর এদিকে ছিল তাদের লাইভ সেকশনটা, যেখানে কাবাব, মোমো, ডোসা, ওয়াফেল সহ পিৎজাও ছিল। তাদের অ্যাপিটাইজার আইটেমে ছিল বান, থাই স্যুপ। থাই স্যুপে কিন্তু চিকেনের অ্যামাউন্ট একটু কমই ছিল। ছিল কর্ন স্যুপ। কর্ন স্যুপে ভালো অ্যামাউন্টেই কর্ন ছিল আর এগ ছিল। সাথে অ্যাপিটাইজারগুলোর মধ্যে ছিল সুশি, স্যান্ডউইচেস, ক্যানাপিস। আর এদিকে ছিল তাদের স্যালাড আইটেমগুলো, যেগুলো বেশ ভালোই ছিল খেতে, তবে আরও ভালো করা যেত। এখানে ছিল তাদের পাস্তা সালাদ, ক্র্যাব সালাদ, ফিশ সালাদ। এটা ছিল তাদের ক্যাশিউ নাট সালাদ। যদি মেইন ডিশগুলোর দিকে যাই, তাহলে ছিল এদিকে ভেজিটেবল, সটে ভেজিটেবল, ছিল হোয়াইট সস পাস্তা, যেটা বেশ ক্রিমি ছিল, যে সর পড়ে গিয়েছিল, অ্যান্ড দ্য টেস্ট ওয়াজ গুড অলসো। আর অন্যদিকে ছিল এলবো পাস্তা, চিকেন উইংস, ফ্রাইড নুডলস, আর অনেকগুলো আইটেম আসা বাকি ছিল। এখানে ছিল নান, গার্লিক নান, এখানে ছিল ভেজিটেবল পাকোড়া, অন্থনস, ফ্রেঞ্চ ফ্রাই, পাপাদাম। এদিকে ছিল মাটন ডালগোস, আর চাইনিজ ভেজিটেবল, ফিশ। এটা ছিল ক্র্যাব মশালা, আর এটা ছিল হচ্ছে লিভার ভুনা, যেটা ছিল আলু দিয়ে করা। লিভারের পরিমাণও বেশ মোটামুটি ছিল। এটা ছিল চিকেন গার্লিক ফ্রাইড রাইস, আর এই যে আপনাদের সবার পছন্দের নল্লি, যেটা ছিল খুবই অ্যাট্রাকটিভ। আর তাদের বিফের কথা অবশ্যই প্রশংসনীয়, যেটা রিভিউ সামনেই পেয়ে যাবেন। এই বিফটা দিয়ে কিন্তু নান, প্লেন রাইস কিংবা পোলাও সব কিছুই খুব ভালো লাগবে। সাথে এখানে ছিল প্লেন রাইস, চিকেন বিরিয়ানি, আর সবার প্রিয় কাচ্চি। কাচ্চির কথা যদি বলি, তাদের কাচ্চিটা বেশ ঝরঝরে ছিল, আর ছিল অনেক বেশি মাটন। তাদের কাচ্চিটা বাসমতি চাল দিয়ে করায় খেতে বেশ ভালোই লাগছিল। আর এটাতে কিন্তু তাদের একদম বিয়ে বাড়ির ফিল ছিল। তারা 2 ধরনের জুসও সার্ভ করছে, ড্রাগন ফ্রুট জুস আর হচ্ছে পাইনাপেল জুস। দুইটাই কিন্তু একটু ডিফারেন্ট আর খেতেও ভালো। আর তাদের লাইভ সেকশনে ছিল চিজ পিৎজা, যেখানে চিকেনও ছিল, তবে পরিমাণটা কম। তাদের কাবাব সেকশনটা অবশ্যই প্রশংসনীয়, কারণ তাদের কাবাবগুলো একদম তারা গরম গরম সার্ভ করার কারণে কাবাবগুলো বেশ জুসি ছিল। আর সবার ফেভারিট মোমো না বললেই না, তারা একদম স্টিমিং হট মোমো সার্ভ করছিল, বললেই গরম করে দিচ্ছিল। আর তারা মোমোর সাথে 3 ধরনের ডিপসও সার্ভ করছিল, ভিনেগার, সয়া সস, অলসো টমেটো সস।
আর লাস্টলি তাদের সেকশনে ছিল ডোসাও, আমরা ডোসাও ট্রাই করেছিলাম। এবার চলে যাই তাদের ডেজার্ট সেকশনে। তাদের ডেজার্টের ভিতরে ছিল হোল কেক, পেস্ট্রিজ, চকলেট ব্রাউনিজ, সাথে ছিল স্ট্রবেরি মুস, ফ্রুট কাস্টার্ড, 2 ধরনের ফ্রুটস, আরও ছিল একদম রাইস পুডিং, গোলাপ জামুন। তাদের গোলাপ জামুনের লুকটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভই লাগছিল। বাসপোসা ছিল, এখানে তাদের রাইস পুডিংটা ছিল, কাজু নাটস পাই ছিল, যেটা আসলে অনেক আনকমন একটা ডিশ ছিল। মাফিনস ছিল, কুনাফা ছিল, তারা কিন্তু পুডিংও রেখেছিল সাথে। চলে আসছি তাদের অ্যাপিটাইজার পার্টে। নিয়েছিলাম কর্ন স্যুপ। কর্ন স্যুপে আমি ভিনেগার আর কর্ন অ্যাড করে নিয়েছিলাম। আপনারাও চাইলে এটা করতে পারেন, তাহলে স্যুপের টেস্টটা আসলে একটু বাড়ে। এবার চলে যাই তাদের থাই স্যুপে, যেটা সবারই অনেক পছন্দের। তাদের স্যুপটা ছিল বেশ ভালোই ঘন, আর চিকেনের পরিমাণও বেশ ভালোই ছিল, কিন্তু প্রন আর মাশরুম ইউজ করলে আই গেস বেটার হতো। টেস্ট নিয়ে যদি বলি তাহলে এটা খেতে বেশ ভালোই ছিল। এবার তাদের অন্তনটা টেস্ট করে বলছি। তাদের অন্তনটা বেশ ক্রিস্পি ছিল, কিন্তু ভিতরে কোনো ফিলিংস ছিল না, তাই অতটা ভালো লাগেনি। কিন্তু একদম অ্যাভারেজ অন্তন যেমন হয় ঠিক তেমনই ছিল, তাই থাই স্যুপ দিয়ে ট্রাই করা অত একটা খারাপও লাগেনি। চলে আসি তাদের অন্যান্য অ্যাপিটাইজার সেকশনে। তাদের স্প্রিং রোলটা মিসিং ছিল, আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা যদি বলি, ফ্রেঞ্চ ফ্রাইটা অত বেশি একটা স্পাইস অ্যাড করা ছিল না, আর তেমন একটা ক্রিস্পিও ছিল না, তাই আমার কাছে অতটা ভালো লাগেনি। এটা ছিল তাদের চিজ ক্যানাপে, যেটা খেতে বেশ ভালোই ছিল, কারণ চিজের একটা ফ্লেভার ছিল, আর একটা হোয়াইট সস তারা ইউজ করেছিল। এবার চলে আসি তাদের চিকেন উইংসে। এটা বেশ ক্রিস্পি ছিল, আর ভিতরে বেশ জুসি ছিল, যেটা খেতে বেশ ভালো লাগছিল। এবার তাদের এলবো পাস্তাটা ট্রাই করে দেখা যাক। তাদের পাস্তাটা ছিল বেসিক পাস্তা, টমেটো সস দিয়ে করা, তবে ফ্লেভারটা ভালো ছিল। এবার তাদের পিৎজা নিয়ে বলি। পিৎজাতে চিজের অ্যামাউন্ট আমি বলবো বেশ মোটামুটি ভালো ছিল, আর অনেক জুসি ছিল পিৎজাটা, যেটা ইস্টের কোনো গন্ধ ছিল না, যেটা ভালো দিক। এবার তাদের ক্যাশিউ নাট সালাডটা ট্রাই করে দেখে আমি বলবো ক্যাশিউ নাট সালাদে আমি ক্যাশিউ নাট পাইনি, তবে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো ছিল। তবে তাদের এই বিষয়ে খেয়াল রাখা উচিত যে তারা ক্যাশিউ নাট ইউজ করে, তাহলে জিনিসটা খেতে আরো ভালো লাগবে। এবার তাদের স্যান্ডউইচটা নিয়ে বলা যাক। তাদের স্যান্ডউইচটা আমি বলবো ভেরি অ্যাভারেজ, কারণ শুধু ডিম আর শসা দিয়ে করা ছিল। এবার যদি আসি তাদের কাবাব সেকশনে, কাবাবটা বেশ সফট ছিল, জুসি ছিল, কারণ এটা গরম সার্ভ করা হয়েছিল, আর এটা ছিল তাদের রেশমি কাবাব। এবার চলে আসি তাদের তন্দুরি কাবাবে। তন্দুরি কাবাবটা নিয়ে যদি বলি, এটা অনেক বেশি সফট ছিল, ওয়েল ম্যারিনেটেড ছিল, আর এটাতে কিন্তু একটা সরিষার তেলের ভালো ফ্লেভার ছিল, আর দ্য স্পাইস অ্যামাউন্ট ওয়াজ জাস্ট পারফেক্ট। আর যদি তাদের কাচ্চি নিয়ে কথা বলি, কাচ্চিটা বাসমতি চাল দিয়ে করার কারণে বেশ ভালোই লাগছিল, একটু বিয়েবাড়ির ফ্লেভার ছিল, তবে আরও বেটার করা যেত যদি আর একটু বেশি সফট হতো তাদের মাটনটা। তবে আমি এটা কাবাব দিয়ে ট্রাই করাতে বেশ ভালো লাগছিল। তাদের মাটনটা দেখিয়ে দিচ্ছি। তাদের মাটনের অ্যামাউন্ট ভালো ছিল, বাট মাটনটা একটু হার্ড ছিল, যেটা খেতে বেশ সমস্যাই হচ্ছিল, বাট কয়েকটা পিস একটু সফট ছিল, যেটা দিয়ে আমি খাচ্ছিলাম, তবে এটা আর একটু সফট হলে ভালো হয়। এবার চলে আসি তাদের বিফ, নান এগুলো নিয়ে। তাদের বিফটা আমি বলবো জাস্ট
অসাম ছিল, কারণ তাদের স্পাইসেসগুলো অনেক বেশি ভালো ছিল। তাদের বিফগুলো বেশ ভালোই সফট ছিল, যেটা মাটনের তুলনায় আমি বলবো খুবই ভালো ছিল। এবার চলে যায় দ্য মেইন অ্যাট্রাকশন নাল্লিতে। নাল্লিটা কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ছিল, যেটা অনেক মজা ছিল খেতে। চলে আসি তাদের কলিজা ভুনায়। তাদের কলিজা ভুনাটা নান দিয়ে বেশ ভালোই জমছিল। এবার তাদের মাটন ডাল গোস্টটা দেখিয়ে দিচ্ছি। তাদের মাটন ডাল গোস্টের ভালোই পরিমাণেই মাটন ছিল, তবে টেস্টটা কিন্তু আরেকটু ভালো করা যেত আমি যেটা মনে করি। তবে তাদের মাটনগুলো বেশ সফটই ছিল। এবার চলে আসি সবার ফেভারিট মোমোতে। তাদের মোমোগুলো গরম গরম সার্ভ করার কারণে বেশ ভালো লাগছিল খেতে। মোমোর বেস্ট পার্টি হচ্ছে এটার মিট। এটার মিটটা যদি না ভালো হয় তাহলে কিন্তু কোনো মোমোই খেতে ভালো লাগে না। তবে এটার কথা বলতেই হবে, কারণ এতে প্রচুর পরিমাণে মিট ইউজ করা হয়েছিল, আর এটার লেয়ারটাও ভালো থিন ছিল, যেটা খেতে বেশ মজা লাগছিল। কোনো ভেজিটেবল ইউজ করেনি, জাস্ট মিট ইউজ করছে, তার জন্য এটা খেতে আরো বেশি ভালো লাগছিল। আর দ্য স্পাইসেস ওয়ার রিয়েলি গুড। এখন চলে আসি তাদের দোসায়। তাদের দোসাটা ছিল প্লেন দোসা, সাথে নারকেলের চাটনি আর একটা সবজি সার্ভ করেছিল তারা। দোসার ব্যাপারে যদি বলি, দোসাটা আমার কাছে একদম অ্যাভারেজ আর একদম রিয়েল টেস্ট লেগেছে। এবার চলে আসি তাদের ডেজার্ট সেকশনে। তাদের ডেজার্ট নিয়ে কথা যদি বলি, তবে তাদের কেকগুলো বেশ সফট ছিল। দেখতেই পাচ্ছেন আমি হোল কেক থেকে একটু কেক নিয়েছি। তাদের কেকটা কিন্তু বেশ ভালো ফ্রেশ ছিল। এটা ছিল তাদের ব্ল্যাক ফরেস্ট কেক। ব্ল্যাক ফরেস্ট কেকের টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল, আর কম ক্রিম ইউজ করে তাদের কেকগুলো খেতে বেশ ভালো লাগছিল। আর পুডিং নিয়ে যদি কথা বলি, পুডিংটা কিন্তু অসাধারণ ছিল। এবার ট্রাই করা যাক তাদের ব্রাউনি। তাদের ব্রাউনিটা অ্যাভারেজ ছিল, আমি বলবো যে তাদের ব্রাউনিটা একটু বেটার করলে ভালো হয়। এটা তাদের একটা পিনাট দিয়ে করা ডেজার্ট ছিল, যেটার মধ্যে থেকে ভালো পরিমাণে পিনাট এর স্মেল পাওয়া যাচ্ছিল, আর এতে কিন্তু বেশ ভালো পরিমাণে পিনাট ইউজ করা হয়েছে। তাদের পায়েসটা নিয়ে যদি বলি, এটা কিন্তু খুবই মজা ছিল, মিষ্টিটা একটু কম ছিল, যেটা খেতে বেশ ভালো লাগছিল। আর তাদের গোলাপ জামুনটা কিন্তু বেশ সফট ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। If I talk about my experience, it was good. Thanks for watching.